জীবন খুবই ছোট। মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন। দেখবেন সুখী থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা আমার পেজে নতুন আছেন, নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে চোখ রাখবেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলাম, কি খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘুম থেকে উঠে দেখলাম আমার আপু পরোটা বানাচ্ছে, অন্যদিকে ডিম ভাজি করা হলো এবং চা বানানো হলো। তো সবাই মিলে সকালের নাস্তাটা খেয়ে নিলাম, পরোটা, চা এবং ডিম ভাজি দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমার আপু আবার ফ্রিজ থেকে মাংস, সবজি, টমেটো, কাঁচামরিচ যা যা লাগবে রান্নার কাজে সব কিছুই বের করে নিল এবং প্রথমে মাংসগুলোকে ভিজিয়ে দিল। অন্যদিকে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিচ্ছিল। কাটাকুটা শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে চাল ধুয়ে এরপর রান্নার জন্য বসে পড়ল। প্রথমে মাংসগুলো রান্না করে নিল, অন্যদিকে ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য চলে গেল। ঘরটাকে গুছিয়ে নিল এবং ঘরটাকে ঝাড়ু দিয়ে নিল। এই দুইটা কাজ শেষ করে এর ফাঁকে জামা কাপড়গুলোও শুকাতে দিল। অন্যদিকে আবারও চলে গেল রান্নাঘরে গিয়ে বিরিয়ানিগুলোকে রান্না করে নিল। এরপর সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এরপর একটু রেডি হলাম বাহিরে যাব বলে। তো সবাই একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বাহিরে চলে গেলাম এবং একটু সেই ভিডিওটাও করে নিলাম। বাহিরের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর এইখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে সন্ধ্যার নাস্তার জন্য কি বানাবে সেটাই দেখলাম যে চুলায় চাটা বসিয়ে দিল। তো চা বানানো হচ্ছে এবং নাস্তা বানানো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।